Pretty much everything they have is gone. I don't know. Can you name one thing that's not gone, or can you name one thing that's doing well? আমাদের কর্তৃত্ব মেনে নাও, না হলে ধ্বংস হও। ইরানকে এমনই এক কঠোর বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে দিয়েছিলেন ৪৮ ঘণ্টার আলটিমেটামও। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই পিছু হটেন ট্রাম্প। যেখানে বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার অধিকারী যুক্তরাষ্ট্র মুহূর্তেই তেহরানকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে, কিন্তু সেখানে হঠাৎ করেই ট্রাম্পের হুমকি বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। যদিও মার্কিন হুমকিতে ইরানের শাসক গোষ্ঠী ভরকে যায়নি, সময় চায়নি, এমনকি আপোষের চেষ্টাও করেনি, বরং স্পষ্ট ভাষায় প্রতিরোধের জবাব দিয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে তেহরানে ট্রাম্পের হামলা না চালানোর পেছনে রয়েছে মাত্র একটি কারণ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন, জাগুক শিহরণ। শুরু থেকেই এই যুদ্ধের একটি গোপন ছন্দ ছিল, আর তা হলো বাজার বন্ধ হলে উত্তেজনা বৃদ্ধি এবং বাজার খোলার আগে উত্তেজনা হ্রাস। তবে মার্কিন এই কূটকৌশলটি শুরুতেই বুঝে যায় ইরানি পর্যবেক্ষকরা। মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনৈতিক বিশেষজ্ঞ সুমাইয়া গান্নৌসি মিডল ইস্ট আইয়ে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, ট্রাম্প এই যুদ্ধ মানুষের জীবন দিয়ে নয়, বরং পরিমাপ করছেন বাজারের গ্রাফের ওঠানামা দিয়ে। যেখানে তেল, বাজার আর ভাবমূর্তি এই অক্ষরেখায় তার সিদ্ধান্ত ঘুরতে থাকে। তেহরানের হামলায় উপসাগর জ্বললেও ট্রাম্প পিছু হটেননি। তিনি পিছু হটলেন যখন বাজার অস্থির হলো। তার দাড়িপাল্লায় একটি তেলের ড্রামের ওজন একটি গোটা জনপদের চেয়েও বেশি। সুমাইয়া গান্নৌসির মতে এই যুদ্ধের একটি বড় বৈশিষ্ট্য হলো প্রতারণা। তবে ইরান ট্রাম্পের এই প্রতারণা ধরে ফেলেছে, ফলে তার কোনো আশ্বাসকেই আর পাত্তা দিচ্ছে না তেহরান। ইরানের পারমাণবিক অস্ত্র না থাকলেও তারা একটি শক্তিশালী হাতিয়ার আবিষ্কার করেছে, আর সেটি হলো হরমুজ প্রণালী। ইরান বুঝেছে হরমুজ তাদের সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী। আগে যেখানে আলোচনা ঘুরত পারমাণবিক সীমা ও নিষেধাজ্ঞা শিথিল করার প্রশ্নে, এখন তা ঘুরপাক খাচ্ছে বৈশ্বিক জ্বালানি প্রবাহকে ঘিরে। ইরানও তাদের অবস্থান স্পষ্ট করেছে। চাপিয়ে দেওয়া যুদ্ধের ফলে ক্ষতিপূরণ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র ভবিষ্যতে তাদের বিষয়ে হস্তক্ষেপ করবে না, এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তেহরান যুদ্ধ চালিয়ে যাবে। আর এখানেই তেল আবিব ও ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর সত্যটি লুকিয়ে আছে। ইরানকে দুর্বল করার জন্য শুরু হওয়া এই যুদ্ধ বহু ক্ষেত্রে তাকে আরও শক্তিশালী করেছে। যেখানে ইরানকে বিচ্ছিন্ন করার কথা ছিল, সেখানে যুক্তরাষ্ট্র আরও স্থিতিস্থাপক ও অর্থনৈতিকভাবে নমনীয় হয়েছে। এ অবস্থায় যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ততই ইরানের কাছে আগের অবস্থায় ফিরে যাওয়া কঠিন হয়ে পড়বে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।